সবকিছুতেই লাভ যে খোঁজে, নানান লোভে ভুল সে বোঝে। আরে পায় না কারো ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা। কান কথাতে মান বাড়ে না, সর্বনাশ পথ ছাড়ে না। মনের মিলের এমনই গুণ, ভাঙে না ঘর ধরলে গুণ। ভালোবাসা হলেই ঘটে ভুলে ভেসে কুলে আসা, ভুলে ভেসে কুলে আসা, ভুলে ভেসে কুলে আসা। এটা একটা রান্না হলো? এরকম তরকারি কেউ রান্না করে নাকি? যারা খাওয়া বুঝে না তারা এগুলোই বলে। আচ্ছা মা, আপনিই বলেন আমি কি এমন করলাম? আমি রান্নাঘরে গিয়ে দেখি চুলার উপরে হাঁড়িতে গরুর মাংস রান্না হচ্ছে, না আছে তেল না আছে মরিচ, কিরকম ফ্যাকাশে একটা চেহারা। আমি ভাবলাম তরকারিটার মধ্যে একটু মরিচ দিয়ে দিই। আমরা আবার ওরকম খাবার খেতে অভ্যস্ত নই, আর আমাদের বাড়িতে ওরকম তেল মরিচ ছাড়া রান্নাও হয় না। সেই জন্য আমি মাংসের মধ্যে একটু মরিচ দিয়েছি। আর অমনি ও বললো কি, রান্নাঘরে গিয়ে গায়ে পড়ে আমার সাথে ঝগড়া শুরু করে দিল। মনে হয় যেন আমি মাংসে মরিচ না দিয়ে ওর গায়ে মরিচ ঢেলে দিয়েছি। ভাবি তুমি বুঝে শুনে কথা বলো। তুমি কার সাথে কথা বলছো একবার চিন্তা করো যে আমি কোথাকার কোন বাড়ি। আর সব তেল মরিচের রান্না আমি খেতে পারি না, তাই যেভাবে রান্না হচ্ছে ওটাই ঠিক ছিল, শুধু একটু লবণ কম ছিল, তাই না মা? একটুখানি লবণ দিলে একদম ঠিক হয়ে যেত। আর সত্যি কথা বলতে কি, সেসব মানুষই ঝাল খায় যাদের শরীরে অনেক বেশি ঝাল। তাদের শরীরে তো এত ঝাল যে মরিচের ঝালও তাদেরকে হার মানায়। আমার শরীরে ঝাল বেশি? শুনলেন মা, শুনলেন রুমা কি বললো? তোমরা কি শুরু করলে? এবার থামো তোমরা। মা, আপনি আমাকে কেন থামতে বলছেন? আপনি ওকে কেন কিছু বলছেন না? আমাকে থামতে বলবে কেন ভাবি? আমি কি করেছি? যা করেছো তুমি করেছো। তুমি আমার বাড়া ভাতে মই দিয়েছো, তাই না মা? আমি ঠিক বলেছি না? তুমি থামবে ছোট বৌমা? সকালবেলা উঠেই তোমরা সব কি শুরু করলে? আশেপাশে মানুষ শুনলেই বা কি বলবে? মা, কি ব্যাপার, কি হয়েছে? সকালবেলা তো চেঁচামেচি কিসের? কি হলো, চুপ কেন? কথা বলছো না কেন কেউ? মা কি হয়েছে? মিলা কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে বলো? তোমাকে বলে আর কি হবে? এই বাড়িতে আমার কোনো দাম আছে? কে বা শোনে আমার কথা? আচ্ছা তুমিই বলো, কি এমন করেছি আমি? তরকারিতে মরিচ একটু কম হয়েছে বলে আমি একটু মরিচ দিয়েছি। তুমি তো জানো আমাদের বাড়িতে ওরকম সাদা ফ্যাকাশে তরকারি কেউ খেতে পারে না, আমরা ওরকম খাবার খেতে অভ্যস্ত না। তাই মাংসের তরকারিতে আমি একটু মরিচ দিয়েছি বলে ওর গা একেবারে জ্বলে গেল, আমার সঙ্গে সেরকম চেঁচামেচি শুরু করে দিল। এই একটা সামান্য বিষয় নিয়ে এত চেঁচামেচি! ঘরে যেহেতু শান্তিতে থাকবো তারও কোনো উপায় নেই। কিন্তু মা, এটা তো ঠিক না। তুমি তো একটু রুমাকে বললেই পারতে। সত্যি তো, মরিচ মশলা ছাড়া কোনো খাবার খাওয়া যায় নাকি? রুমার সব কিছুতে সবসময় বাড়াবাড়ি। কি এমন বাড়াবাড়ি করেছে রুমা? তুমি এখানে বাড়াবাড়ি কি দেখলে ভাইয়া? দেখেছো রানা, এই বাড়িতে আমার মূল্যটা কি? একটু থেকে একটু কিছু সবাই আমাকে দোষারোপ করা শুরু করে দেয়। আমি কি এমন করেছি বলো? শুধু একটু ঝাল কম দিতে বলেছি, এটা এত বড় একটা দোষ? আর তাতেই যা শুরু করলো বকাঝকা। এই সামান্য ব্যাপারে এত কিছু? মা, বাবা, তোমরা কি করলে? তোমাদের সামনে ভাবি এত কিছু করলো, তোমরা ভাবিকে কেউ কিছু বললে না? আর ভাবির সবকিছুতে একটু বেশি বাড়াবাড়ি। কিসের বাড়াবাড়ি? কিসের বাড়াবাড়ি? ভাবি কি করেছে? মিলা এমন কি করেছে? কেন ভাইয়া, তোমাকে আবার বলতে হবে যে ভাবি কি করেছে? হ্যাঁ, আমাকে বলতে হবে, কারণ আমি কিছুই দেখছি না। তা কেন দেখবে? তুমি তো ভাবির ব্যাপারে চোখে কালো চশমা পরে থাকো। কি? আমি চোখে কালো চশমা পরে থাকি নাকি তুই পরে থাকিস? এখনো তুই চোখে কালো চশমা পরে আছিস? আমি চোখে কালো চশমা পরে অবশ্যই। চলো তো, কথা কথা ভাইয়া করলাম একদম ঠিক, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আন জায়গা দেখে টাকা দেখে ছেলের জন্য ঘরের বউ আন। তোমার কারণে আজকে আমার সংসারে এই অবস্থা। তুমি চুপ করো। আগে কম, যে গরুর মাংস লইয়া এত লম্বা কাহিনী, সেই গরুর মাংস কোন বইয়ের বাপের বাড়ির থেকে আইছে? তার মানে? ওরে সাতা, মনে বোঝো না? গরুর মাংসটা কি রুমা বৌমার বাপে পাঠাইছে না মিলা
বৌমার বাপে পাঠাইছে। ওদের বাপের বাড়ি থেকে পাঠাবে কিসের জন্য? আমি কালামকে দিয়ে বাজার থেকে আনিয়েছি। কি কয়? এই বাজারে আমার টাকা দিয়া গরুর মাংস? আরে 1 কেজি গরুর মাংসের দাম কত? তোমার গরুর মাংস আনতে কইছে কেনা? আমার এতগুলা টাকা চলে গেল। আমার টাকা খরচ কইরা যদি আমারে ভালো মন্দ খাইতে হয়, তাইলে পোলা দুইটারে বড় লোকের মাইয়া করাইলাম কে? আশাই আশাই দিয়ে গেল। আশা পুরান হইল না। নেতা দেখেন কে আইছে। যখন এই বাড়িতে আসি তখনই হেরে দেখি। এই বাড়ির মজা এমন পাইছে যে এই বাড়ি ছেড়ে উনি যাইতেই চায় না। হ্যাঁ ঠিকই বলেছিস, মানে ঘুম থেকে উঠে নিজের বাড়ি ছেড়ে দিয়ে ভাতিজির বাড়িতে এসে হাজির হয়েছে কুবুদ্ধি দেওয়ার জন্য। কাজ নেই কাম নেই। মিলার কাছ থেকে শুনেছি তো সারাদিন বসে বসে সমস্ত বিদেশি সিরিয়াল দেখবে আর কুবুদ্ধি দিয়ে কি করে সংসার ভাঙা যায় সেই সমস্ত চিন্তা করবে। যত সব, মানে আমার মতো ব্যস্ত হলে না হয় একটা আলাদা কথা। আমি জানি তুমি এখানে কেন এসেছো। নিশ্চয়ই ভাগ্নি ফোন করেছে, তাই তুমি তোমার রাজনীতির চাল খেলতে এখানে এসেছো। আরে আপনি এখানে এই সময়? আমারও তুই একই কথা, আপনি এখানে এই সময়? না, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে ভাগ্নির সঙ্গে একটু দেখা করে যাই। আমারও একই কথা, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম রুমার সাথে দেখা করে যাই। চলুন ভেতরে যাই। তাহলে দেরি কেন? দুজনের উদ্দেশ্য যখন দেখা করা, চলেন ভিতরে যাই। পেরেছিস তাহলে তুই ঘর থেকে বের করতে। আমার বুদ্ধিটা কাজে লাগলো তাহলে। ইস, এখানে না দেয়ালেরও কান থাকতে পারে, কেউ যদি শুনে ফেলে তাহলে এতে বিপরীত হবে। তোর তখন কপাল পড়বে। না না, আমি ওটা সহ্য করতে পারবো না। চল ভিতরে চল, ভিতরে চল, ভিতরে চল। এ কি মিলা, আমি কি দেখছি? হ্যাঁ, তুই আমার ভাগ্নি হয়ে হেরে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? একজন রাজনীতিবিদের ভাগ্নি হয়ে তুই হেরে গিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবি, এ আমি বেঁচে থাকতে কিছুতে হতে দেবো না। কিন্তু মামা, মামা আমি থাক, তোকে কিছু বলতে হবে না। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোর বিরুদ্ধে একটা রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি যখন এসে পড়েছি তখন তোর কোনো চিন্তা নেই, তোর বাড়ি ছেড়ে যাবার দরকার নেই। আর কি করে ক্ষমতায় টিকে থাকতে হয় সেটা আমি তোকে শিখিয়ে দেবো। চল চল চল। আর হইল কি আর বুঝলো কি? যাইতেছে মার্কেট আর কইলো কি? এরা এই সংসারে 12টা বাজাইতেছে। যখন নিজের ঘরে ঘুমাতে আসি মনে হয় যেন বেহেশতের মধ্যে এসে পড়লাম। সারাটা দিন মনে হচ্ছে যেন বিশ্বযুদ্ধ চলছে। সারা দিন খালি ঝগড়া আর চেঁচামেচি। তেল নিয়ে ঝগড়া, নুন নিয়ে ঝগড়া, মরিচ নিয়ে ঝগড়া, বাজার নিয়ে ঝগড়া, খাওয়া নিয়ে ঝগড়া। ঝগড়া নেই কিসে? নিজেকে মনে হয় একটা মহাযুদ্ধের মধ্যে আছি। সারাটা দিন আছে কে কাকে নিচে নামাবে, কে উপরে উঠবে, এসব নিয়ে যত কথা। সব কিছু হয়েছে তোমার জন্য। আমি কি কইছি যে তোমরা দুজনে মিলে কাজ করো, ঝগড়া করো? কইছি? এই কথাটা কিন্তু খালাম্মা আপনি ঠিক বলেন নাই। খালুর জন্য তো কোনো দোষই না। দোষ হলে ওই যে আমগো বাড়িতে যাহে মামা আর ফুপুর, ওরাই তো আমগো ভাবি জানগো মাথা খারাপ করতেছে। আজ কোথায় ছিল? কি আইছিলাম? কি দিয়েছিলাম? মিষ্টি না ফল?
কই আমরা তো কিছু দিলি না, সব নিজেরাই খাইছস। কি কন্যা খালু হেরা লই আইব, বরং হেরাই উল্টা আমগো চা মিষ্টি খাইয়া গেছে। কি আমার বাড়িতে চা মিষ্টি, আমার টাকা পয়সা ধ্বংস, আমার বাড়িটা কি লঙ্কর খানা? কে আইব সেই খাইব। এক কাপ চায়ের দাম কত জানো? হ্যাঁ, আমার মিষ্টি তোরা তো আমার সংসারে লাল বাতি জ্বালাইবি। কি আশ্চর্য কথা! হ্যাঁ, বাড়িতে মেহমান আসলে একটু সমাদর করবো না? চা খাবো না? খালি মুখে মেহমান চলে যাবে? কি শরমের কথা! ও, ওরা খালি হাতে আইলে কোনো শরম নাই, আর তুমি চা না খাওয়াইলেই শরম। হ্যাঁ, তোমার বাপের বাড়ির থেকে কি চায়ের পাতি পাঠাইছে তো খালি তোমারে, যাতে আমার সংসারটা লটে উঠে। সহ্য, সারাদিন পর নিজের ঘরে এসে একটু শান্তিতে ঘুমাবো, তা পারি না। আমার কপালই খারাপ। এখন তো মনে হচ্ছে বেহেশত না, দোজকের মধ্যে এসে পড়েছি। কপাল তোমার খারাপ না, কপাল আমার খারাপ। না পাইলাম তোমারে বিয়া করে কিছু, না পাইলাম পোলা করে বিয়া দিয়া কিছু। তারপরেও আসে দিন যে গেল, আশা পূরণ হইল না। That is too short. Sabash! Yes! এই পিয়াজু, ও আমার সঙ্গে পিয়াজু। এই আমি কিন্তু লোক সামলাতে পারছি না। খাবি খাবি রানা খাবি? কি যে বলো না ভাইয়া, পিয়াজু খাবো না মানে? তাও আবার মার হাতে বানানো পিয়াজু। দাও। এই রানা, সবটা খাবি না, সবটা খাবি না, আমার জন্য রাখিস কিন্তু। খেতে দাও না ঠিক করে ভাইয়া প্লিজ। এই রানা রানা, একটা পিয়াজু ক্যাচ দে। কাজ ধরতে পারবে না, পর মাটিতে পড়ে নিয়ে পিয়াজুটা নষ্ট হবে। মা মা, রানা কিন্তু সব পেঁয়াজু খেয়ে ফেলছে মা। কালাম রে, অনেক দিন পর ওদেরকে এভাবে দেখে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে কোত্থেকে যেন অনেক দিন পর সেই দিনটা ফিরে এসেছে। বড়ই শান্তি, এই শান্তি যে কই হারায় গেছিল। খা খা, আরো খা, মন বই দেখা। শ্বশুরটা তোর খাস না, খাস তো বাপেরটা। খা, বাপেরটাই খা। বাপ যেমন শ্বশুরটা খাইতে পারে নাই, তোরাও শ্বশুরটা খাইতে পারবি না। বাপ যেমন একটা গাধা, গাধার বাচ্চা তো গাধাই হইব। খাইয়া খাইয়া আমার সংসারটা লাটে উঠাইতেছে। এই বাজারে পেঁয়াজ তেল ডাইলের দাম কত সে খবর আছে? হ্যাঁ, কোনো খবর নেই। এখন খা, পেঁয়াজু খায়, খা, মন বেড়ে খা। ফলের মাস চলে যেতেছে, কোনো বউয়ের বাপের বাড়ি থেকে একটা ফল আসারও খবর নাই। আম, কাঁডল, লেচু, আর পোষাটাই পাঠাইতি, এইটারও খবর নাই। খা খা, বাপের তো টাকা, ইচ্ছা মতো খাইয়া বাপের নিলামে উঠা। What a performance! শুধু শুধু এই বলগুলো করতে পারে না ভাইয়া, বাংলাদেশের জিত নিশ্চিত। দেখো কি মজায় আছে, ভাইকে পেয়ে মনে হচ্ছে আমাকেই ভুলে গেছে। দাঁড়াও, খেলা দেখাচ্ছি। আম্মা আইসা গেছে। কি আইসা গেছে? জ্বর আম্মা, জ্বর, কাল বৈশাখী জ্বর। বাইরে একটা রোদ আর ঝড় এসে গেছে। আরে আম্মা, এই জ্বর না, এটা আমগো পরিবারের জ্বর। ওই যে দেখ না, জ্বর শুরু হয়ে যাবো আজকে মনে হয় রক্কা নাই। সেরকম যদি পারফরমেন্স গেলে হয় না, জিত নিশ্চিত। কি ব্যাপার, তুমি এখানে বসে ঠিক খেলা দেখতে পারছো, আর আমি যে তোমাকে নিয়ে বেরোতে চাইলাম তা পারলে না? অনেকদিন বাংলাদেশ ইংল্যান্ডে খেলা হচ্ছিল তো, তাই দেখছিলাম আর কি। আর তাছাড়া ভাইয়া বললো যে আয় একসাথে খেলা দেখি, তাই ভাবলাম যে ভাইয়া যখন এত করে অনুরোধ করছে, তাই তার সাথে না হয় একটু বসে খেলা দেখি। কিন্তু বিশেষ করে আমার একটু ইচ্ছা ছিল না খেলা দেখার। কিন্তু আমি তোকে কখন বললাম একসাথে খেলা দেখবো? তুমি না বললে যে আয় একসাথে খেলা দেখি? আমি বলেছি? কখন?
বোঝো, এবার বোঝো মুখের উপর কেমন মিথ্যা কথাটা বলে দিল। এখনো সময় আছে, চেনো চেনো, মানুষ একটু হলেও চেনো। শুনলে তো না কিভাবে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিল। তোমার আর শিক্ষা হবে না। আমি বুঝি না যে কেন তুমি বারবার যাওয়ার অপমানিত হও। আমি কোথায় বললাম যে আজ বন্ধের দিন, চলো কোথাও বাইরে যাই, না তোমার ভালো লাগে না। এখন খেলা দেখো, বেশি করে খেলা দেখো। তুমি না সারা জীবন বোকাই থেকে যাবে, আর মানুষজন তোমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। কি দরকার ছিল তোমার এখানে বসে খেলা দেখার? তুমি না মানুষ, এত করে তোমাকে বোঝাই, তুমি আমার কোনো কথাই বোঝো না। তোমাকে নিয়ে আর পারা গেল না। যাও আরো বেশি করে খেলা দেখো। তোমার কারণে ওনার কাছে আমাকে এতগুলো কথা শুনতে হলো, ছোট হতে হলো। একটা বইয়ের চামচকানকার কথার বাচ্চা কথা। চামচামি করতে হইলে এমন জায়গায় গিয়া কর যাতে 2টা পয়সা আসে। কত লোক চামচামি কইরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আর এরা এরা পারে খালি আমারে শোষণ। জানো কি বলছিস এসব? এ তো সাংঘাতিক ঘটনা। এটা কখন হলো? তুই কোথায় ছিলি? কতবার তোকে বলেছি এভাবে ছেড়ে দিবি না। এবার বোঝ, দাবার চাল চালতে হয় অনেক বুদ্ধি। বিরোধী দলকে এভাবে মাঠ ছেড়ে দিতে হয়। ওরা যতই সোজা চলার চেষ্টা করুক না কেন, আমি ওদের বাঁকা করব। থাক, তুই ভাবিস না, আমার চাল তো সোজা না। আমি আসছি। আমি এক্ষুনি আসছি। গুটি কিভাবে চালতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ফোন রাখ, আমি আসছি। ওই যে এসে গেছে। দিন নেই রাত নেই, যখন তখন ভাতিজির বাড়িতে এসে হাজির। ওই লোকটার কারণে একটু যে শান্তিমতো এ বাড়িতে এসে রুমাকে একটু বুদ্ধি শুদ্ধি দেব সেটাও করতে পারি না। আরে আপনি আপনি এখানে এই সময়? আজও বুঝি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাকি ভর দুপুরে মর্নিং ওয়াক করছেন? না মানে যেভাবে ঘামছেন তাতে তো মনে হচ্ছে মর্নিং ওয়াকে বেরিয়েছেন। নেতা আপনার কিন্তু ঠেস দিয়ে কথাটা কইল। ঘামছেন তো আপনিও, তাহলে আপনিও কি মর্নিং ওয়াকে বেরিয়েছেন? নেতা ওনারটা চোখে দেখে না। এই সময় মর্নিং ওয়াকে কেন বের হব?
না মানে আজ আবার ড্রাইভারের ছুটি, তাই হাতের কাছে রিক্সা পেয়ে ছুটে চলে এসেছি। শত হলেও আমার একমাত্র ভাস্তিকে দেখা বলে কথা। তা ভাস্তিকে দেখাটা কি এতটাই জরুরি এই ভর দুপুরে একদম রিক্সা ধরে আসতে হবে? কেন, আপনি তো দেখছি হেঁটেই চলে এসেছেন। বলবেন না, আমারও আপনার মতোই অবস্থা, ড্রাইভার নেই। তাইলে কি আমাকে নেতা হাইটে আসে? আসসালামু আলাইকুম। আপনারা এসে গেছেন? আসেন। জানতাম আপনারা আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি আসবেন সেটা ভাবতে পারিনি। যাক, ভিতরে যান, ভাবি সারা আপনাদের অপেক্ষা করতেছে। যাও ভিতরে। জি, আপনি দাঁড়ান। আপনি কই যান? না, ওনারা পরামর্শ দিয়ে আসলে তারপর ওনাদের সাথে চলে যাবেন। ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই অপেক্ষা করেন। ভিতরে গিয়ে আপনার সামসামি করানোর কোনো দরকার নাই। জি জি জি। এও আর এক সামসা। রুমা, রুমা। মিলা, আই মিলা। ওই যে পিন বুলায় মেহমান। মানে মানে বুঝো না, জাগো ডাকুন লাগে না তারা নেই আসে। কি মানুষ কি একটা খাওয়ার লোভ করতে গিয়ে আজকে আমার সংসারের এই অবস্থা। মানুষ ছেলে মেয়ের বিয়ে দেয় বংশ দেখে, পরিবার দেখে, আর উনি ধন্দলের টাকা পেয়েই খুশি। তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। কি আবার পুলিশে দিবা? আর তুমি বাইরে থাকবা? খামুকে আমি একলা, আর তুমি কি মুখ বন্ধ করে রাখবা? তুমি খাইবা না? তোমার পেট ডাইন পেট কর্মে এসে কথা খারাপ। খাইতে আর পারলাম কই? না পারলাম তোমার বাপের টাকাইতে, না পারলাম বউগো বাপের টাকাইতে। রাই কই যাও? এদিকে আও। আর এদিকে দেখছ এলাকা বেয়াদব। হ্যাঁ, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হইল না। মামা, মামা তুমি এসেছো, এখন বলো আমাকে। আমি তো আর ওদের সাথে পেরে উঠছি না। ওরা বড়ই শক্তিশালী এবং চালাক। ওরা যতই চালাকি করুক না কেন, সব সময় মনে রাখবে আমার চালাকির কাছে ওরা মাথা নত করবে। শোন, আমাদেরকে মাথা নত করা চলবে না। আর একটা কথা মনে রাখতে হবে যে ওই বিরোধী দলকে কোনো অবস্থাতে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। প্রয়োজনে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওরা যতই ব্যবস্থা নিক না কেন, আমি এমন চাল চালবো যাতে এই বাড়ি ছেড়ে ওদেরকে একদিন না একদিন বেরিয়ে যেতেই হয়। তখন এই বাড়িটা হয়ে যাবে তোর আর রানার। আমার নাম সোমা, আমি জানি কি করে কি করতে হয়, আর আমি তোকে শিখিয়ে দেব কি করে চালবি তোর কুটি। কিন্তু ফুপস, বাবার চাহিদার কি হবে? বাবা তো সবসময় এটা ওটা আশা করে বসেই থাকে। কিছুই হবে না, শুধু আশ্বাস দিয়ে যাবে। ওই যে আমরা বলি না, প্রতিশ্রুতি। প্রতিশ্রুতির একটা মূলও ঝুলিয়ে রাখবি সামনে। বলবি যে গ্রামের গাছে প্রচুর আম ধরেছে, সে আম পাকলে খাওয়ার জন্য নিয়ে আসবে। কিন্তু গাছে আম ধরবে, পাকবে, সে আম শেষও হয়ে যাবে, কিন্তু আম খাওয়ানোর জন্য নিয়ে আসবে। যদি জিজ্ঞেস করে তাহলে বলবি যে আম ঝরে গেছে, পচে গেছে, চুরি করে নিয়ে গেছে, অথবা ফরমালিন দিয়ে দিয়েছে, তাই ওই আমার খাওয়া যাবে না। এরকম নানান কথা বানিয়ে বানিয়ে বলবি। মানে মিথ্যে কথা বলতে এখনো শিখিসনি। যেমনটি আমি জনগণের সঙ্গে বলছি, তাদের বিভিন্ন আশ্বাস দিয়ে বলছি তোমাদের জন্য স্কুল বানিয়ে দেবো, কলেজ বানিয়ে দেবো, রাস্তা বানিয়ে দেবো, কিন্তু তেমনটা কি আমি করছি? বরং ওই টাকাটা জনগণের পেছনে খরচ না করে নিজের পকেটে ঢুকাচ্ছি। আর জনগণকে কি দিচ্ছি? আশ্বাস। আর এভাবে নিজের ব্যাংক ব্যালেন্স দেশ থেকে বিদেশের মাটিতে পৌঁছাবে। আর যেদিন পৌঁছাবে সেদিনই তোর মামিকে বিয়ে করে ঘরে নিয়ে আসবে। বুঝতে পারলি যে কি করে বুদ্ধি খাটিয়ে ক্ষমতায় যেতে হয় এবং থাকতে হয়? কিন্তু মামা, আমি যে পারছি না। পারছি না মানে? তোকে পারতেই হবে। সব কিছু করছি তো আমি। আমার কথা মতো তুই শুধু কাজ করে যাবি। তোর উপরই নির্ভর করছে আমার বিয়ের ভবিষ্যৎ। তুই যদি এই পরিবারের সমস্ত ক্ষমতা নিজের হাতে নিতে পারিস, তখনই আমি বুঝবো আমি সাকসেস। আমার এক্সপেরিমেন্ট সফল। তার মানে আমিও পারবো পরিবারের ক্ষমতা হাতে নিতে, সেই পরিবারের মানুষগুলোকে পুতুলের মতো নাচাতে পারবো। আর ঠিক ওই সময়ই আসলে আমি ভাববো আমার বিয়ের কথা।
ও মাই গড ও ফোন কই স্টার প্লাসে আজকে 1:30টার সময় আমার একটা 5 মিনিট অলরেডি চলে গেছে। তুই জানিস আজকের এপিসোডে কি দেখাবে? আজকের এপিসোডে দেখাবে কি করে কুটিল বুদ্ধি দিয়ে শাশুড়িকে ঘর থেকে বের করতে হয়। আমি তাহলে আজ উঠি। আর শোন, একটা কথা মনে রাখবি, রাজনীতিতে উত্থান পতন থাকবেই, তাই বলে ভেঙে পড়লে চলবে না, ঠিক আছে? আসুন, চারিদিকে চোখ রাখবি আর সুযোগের সৎ ব্যবহার করবি, বুঝেছিস? ঠিক আছে? কেমন জানি ব্যাপার তো বাবা চিকন মনে এত লোনি আর খাড়া ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাই আর তা বৌমাকে ঠিক মতো বুঝাইছেন তো? তার আপনাকে কথা ঠিক মতো বুঝতে পারছো তো? অবশ্য আপনাকে এটা কমানোর দরকার নাই, কারণ 2 সাইডের মধ্যে আমি সেটা টের পাবো। আপা ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো তো? জি, আমি সবসময় ভালো থাকি। তা ভাই সাহেব, আপনার শরীরটা ভালো তো? আমি বরাবরই ভালো থাকি, তবে মনটা ভালো নাই। কেন, মনের কি হয়েছে? আরে বাইরে কি কম, ফলের মৌসুম, আম কাঁঠাল লিচু একটাও চোখে দেখলাম না। লিচুর টাইম তো শেষ, রয়েছে আমার কাঁঠাল। মানে আমি জানি আপনি বলতে পারেন যে আপনি তো কিন্ডা খেলে পারতেন, কিন্ডা খেললে পারি, কিন্তু সব ফলের মধ্যে ফরমালিন, এগুলি কিন্না বিষ খাবো নাকি? তবে কেউ যদি কিন্নাই না দেয়, ভালোবাসার কারণে সেটা খাইতে পারি। হ্যাঁ, তা আপনারা কি আসার সময় কোনো ফলমূলের দোকান চোখকে দেখেন নাই, নাকি আপনারা রাস্তা দিয়ে আসেন না? হ্যাঁ, আসি এবং চোখেও পড়ে, কিন্তু হয়েছে কি ভাই সাহেব, ওই যে আপনি যে বললেন একটু আগে যে পোকামাকড় যুক্ত, ফরমালিন যুক্ত, সে কারণেই তো আমি এই সমস্ত ফলমূল কিনতে চাই না, কারণ আমি জেনে শুনে তার বিষ কিনতে পারি না। তবে ভাই সাহেব, আমি আপনার কাছে একটা অঙ্গীকার করতে চাই, যেদিন বাংলাদেশের বাজার থেকে ওই ফরমালিন যুক্ত ওই আম, ওই ফলমূল বিদায় করতে পারবো, সেদিন আমি আপনাকে অবশ্যই আম খাওয়াবো এবং অন্যান্য ফলমূলও খাওয়াবো, সেটা কেজিতে কেজিতে নয়, মনে মনে। আমি বেঁচে থাকতে আপনার এই আশা আমি পূরণ করবই করব। বেটা জনগণরে বিভিন্ন আশ্বাস দিয়া ঠকাইতে ঠকাইতে এমন অবস্থা হয়েছে যে আমারও বাদ দিতেছে না। বেটা দুরন্তর কোথাকার। আমি তো সবসময় নিয়ে আসতে চাই ভাইজান, কিন্তু কি করব বলুন, যখনই আমি আসি তখনই দেখি এই যে ভদ্রলোক উনি এসে হাজির। তো আমি কোথা থেকে ভেজাল মুক্ত জিনিস নিয়ে আসবো না আসবো, ওটাকে উনি আবার কি বলবেন না বলবেন, আপনাদের কি বোঝাবেন না বোঝাবেন সেটা ভেবেই তো আসলে নিয়ে আসা হয় না। আমাকে এত বোকা পেয়েছে যে আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে? না 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 না, আমি তা হতে দেব না। এ বাড়িতে যদি কিছু আনতেই হয় তাহলে তা আনবে উনি আর খাবো আমি। ঠিক আছে, তাহলে আজকে আসি। জি, আমিও যাই। যাবে, একটু চা খাবে না? আরে চা খাইবো কেমনে? আমি চা খাইতে চাইলাম, তুমি কইলা পাত্তি নাই। না না, ঠিক আছে, আর খাবো না, আরেকদিন এসে খেয়ে যাবো। ঠিক আছে, চা না খুব শরবত খেয়ে যাও। আরে শরবত খাইবো কেমনে? তুমি না কইলা চিনিও নাই। অসুবিধা নেই, আরেকদিন না, এসে ঠিক খাবো। আছে, অসুবিধা নেই, আরেকদিন এসে আর খাওয়া যাবে। হ্যাঁ জি, আরেকদিন এসে খাবো, আমরা যাই। জি, বাই বাই। দাদা হাতেন তার বই হাতে বন্যে যা টাকাইব করতাম, তোমার বাবার বাড়িতে খাইবো? তোমার বাবা তো খালি তোমার পাঠাইছে। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হল না। কিরে, এতক্ষণে তোর আসার সময় হলো? সে কখন থেকে আমাকে বসিয়ে রেখেছিস? এখানে এসছি আমি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। সরি ভাইয়া, কি করবো বলো, রুমা যেভাবে পিছু নিয়েছে যে ওকে ফাঁকিতে আসাটাই অসম্ভব হয়ে উঠেছিল। থ্যাঙ্কস গড, তাও যে আসতে পেরেছি। ওদের নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। 2 ভাই
একসাথে মিলে গল্প করবো, মন খুলে কথা বলবো, বাসায় তো পারেই না, বাইরে এলে ওদের সমস্যা। কথাটা একদম ঠিক বলেছো ভাইয়া, কিন্তু তার আগে বলো আমাকে কেন ডেকেছো? কোনো সমস্যা ভাইয়া? কিছু হয়েছে? না রে ভাই, কতদিন তোর সঙ্গে মন খুলে কথা বলতে পারি না, গল্প করতে পারি না, সেই জন্য তোকে একটু গল্প করার জন্য এখানে ডেকেছি। কিন্তু সব কিছুর জন্য আসলে বাবা দায়ী। বাবা যদি তার স্বার্থসিদ্ধির জন্য, নিজের চাহিদা মেটানোর জন্য লোভে পড়ে বড়লোক দেখে বিয়ে না করাতো, তাহলে আজ আমাদের এরকম করুণ দশা হতো না। আজ এভাবে বাইরে এসে গোপনে দেখা করতে হতো না। তোর কথা ঠিক, কিন্তু সম্পূর্ণ ঠিক না। তুমি কি বলছো ভাইয়া? সব কিছু জেনে শুনে ভুক্তভোগী হওয়ার পরও তুমি কথা বলছো? হ্যাঁ বলছি, বাবার লোভ করাটা ঠিক হয়নি, সেটা ঠিক আছে, কিন্তু বাবা কি জানতো ওদের জন্য আমাদের দুই ভাইয়ের এই অবস্থা হবে? আমরা দুই ভাই যে বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে যাব, তা কি বাবা জানতো? তাছাড়া পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যারা সন্তানের অমঙ্গল চায়। আসলে সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ওই ফুপু আর মামা। তারাই নীলা আর রুমাকে চালাচ্ছে, নিজেরা বিয়ে করছে না, আর এদেরকেও ঠিক মতো সংসার করতে দিচ্ছে না। এটা তুমি একদম ঠিক বলেছো, কিন্তু রুমাকে ওর ফুপুর ব্যাপারে বলতে গেলে তো তেলে বেগুনে জ্বলে ওঠে। কিছু তো বলা যায় না, বোঝানো তো দূরে থাকে। নীলার বেলাও তো তাই, মামার সব চাল বুঝেও আমাকে চুপ থাকতে হয়, তা না হলে ঘরের ভিতরে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে, তাই বাধ্য হয়ে চুপ থাকা। কিন্তু ভাইয়া এভাবে কি সংসার করা যায়? এটা করা যাবে না, ওটা করা যাবে না, জীবনটা যেন অসহ্য হয়ে উঠছে। আর যদি সুস্মিতার সাথে বিয়ে হতো তাহলে কেমন হতো? কার কথা বললি? সুস্মিতা? সেটা আবার কে? কেউ না ভাইয়া, কেউ না। কেউ না মানে? তুই একটু আগে বললি সুস্মিতার সাথে কি যেন। এই বল বল আমাকে, সুস্মিতাকে বল 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 বল। সুস্মিতা আমার সাথে ইউনিভার্সিটিতে পড়তো, আমরা একসাথে MBA করেছি। মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু সবকিছু হঠাৎ করে এলোমেলো হয়ে গেল বাবার কারণে। বাবা জেদ ধরে বসলেন, আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে করতে হবে রুমাকে। আর তুমি বলো, বাবার কথাকে অমান্য করা যায়? তাই বিয়ে করতে হলো রুমাকে, আর ও চলে গেল সুদূর আমেরিকা। আর বাবার কথা শুনে রুমাকে বিয়ে করে আমার কি অবস্থা হয়েছে তা তো দেখতেই পাচ্ছ। তুই এতদিন পর এই কথা আমাকে বললি? আগে বললি বা কি হতো ভাইয়া? তুমি কিছু করতে পারতে? বাবা মার কথাই শোনে না, তোমার কথা শুনবে? বাবা যা বলে তাই হয়, তাই হয়েছে। হ্যাঁ, তোর কথাটা ঠিক। আর তোকেই বা আমি কি বলবো, আমার অবস্থা তো একই রকম। আমিও তো রানীকে। কি বলে ভাইয়া? কার কথা বললে? না কিছু না, মানে তুমি তো লুকাচ্ছ ভাইয়া, তুমি আমাকে বলো। তা না হলে? তা না হলে কি? তা না হলে তা না হলে তা না হলে কিছুই না। ওসব শুনে আর কি হবে বল। তারপরও তুই যখন শুনতে চাইছিস বলছি। রানী, আমি যখন কলেজে পড়তাম তখন থেকে ওকে চিনতাম। মেয়েটা খুব ভালো ছিল। আমাদের কলেজের ঠিক উল্টো দিকে ওদের বাসা ছিল। কিন্তু ঘটনা হলো, ওই বাবা, তোর ভাগ্যে যা হয়েছে আমার ভাগ্যও তাই। শুনেছি ও এখন অস্ট্রেলিয়াতে আছে স্বামীর সাথে, ভালোই আছে। আর আমি কেমন আছি সেটা দেখতেই পাচ্ছিস। না, যুদ্ধের ঘন্টা তো বেজে গেছে। তোর ভাবি ফোন দিয়েছে, চল 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 বাড়ি যাই, বাড়ি যাই একসাথে। আরে বাবা, রিক্সা পর্যন্ত একসাথে যাই, তারপর আলাদা হয়ে যাবো। চল চল চল। নেতা ওই দেখেন। মামা, এই অসময়? শোন মিলা, খুবই জরুরি কথা, কিন্তু এখানে বলা যাবে না। প্রয়োজন রুদ্ধদ্বার বৈঠক। পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন যদি সামলানো না যায়
তাহলে পরিস্থিতি কিন্তু আরো উত্তপ্ত হয়ে উঠবে, বুঝতে পারছিস? পরিস্থিতি তো ভালো মনে হইতেছে না। না না, আজকে কাল বেশি বিজল না, মনে হয় এর চেয়ে বড় কিছু হয়ে যাব। আমি যাই, আমার খালুজানটা এক্ষুনি খবরটা দিই। তুমি কোথা থেকে এলে? কেন মা, একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এলাম। তুমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এসেছো না কোথা থেকে এসেছো সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। আরে কি ব্যাপার, দরজা খোলা, তোমরা সবাই এখানে? কি ব্যাপার মিলা, কিছু হয়েছে নাকি? অফিস থেকে ফিরতে এত দেরি হলো যে আজ? আর বলো না, অফিসে অনেক কাজ, কাজ সারতে দেরি হয়ে গেল। আসলে ব্যবসা মানেই হচ্ছে একটা ঝামেলা। তুমি অফিসে ছিলে না অন্য কোথায় ছিলে সেটা আমি খুব ভালো করে জানি। তুই তুই তাহলে বলে দিয়েছিস যে আমরা একসঙ্গে ছিলাম? আমি আবার কখন বললাম ভাই যে তুমি আর আমি একসাথে ছিলাম? তুই না বললে ওরা জানলো কিভাবে? তোর পেটে আসলে কোনো কথা থাকে না, তোর সঙ্গে আমার দেখা করাটাই ঠিক হয়নি। দেখো ভাইয়া, আমি কিন্তু তোমাকে রেস্টুরেন্টে ডাকিনি, তুমি ডেকেছো। আমি ডেকেছি না? এই খেলা দেখার সময় তুই বলিসনি হ্যাঁ আমরা দুই ভাই একসঙ্গে অনেকদিন গল্প করতে পারি না? বলিসনি? আমার সঙ্গে তোর আগের মতো গল্প করতে ইচ্ছা হয়, সেই কারণে আমি তোকে মায়া করে ডেকেছি। কি আমি বলেছি? আমি কখন বললাম? দেখো ভাই, মিথ্যা বলবে না। এই চুপ, আমি মিথ্যা বলি না, ওটা তুই বলিস। আমি কিন্তু তোমার সব কথা বলে দেবো ভাইয়া। হ্যাঁ তুই বলে দিবি, আর কি ভাবছিস আমি কিছু বলবো না? আমি তো সব বলে দেবো ভাইয়া। বল না, অসুবিধা নেই, বল। আমি বলে দিলাম কিন্তু। বল। আমি তো রানীর কথা বলে দিলাম ভাইয়া। আমিও সুস্মিতার কথা। রানী? সুস্মিতা? সুস্মিতার কথা আমি বলবো। কে রানী? হ্যাঁ রানী কে? এই সুস্মিতা কে? কে এই সুস্মিতা? তোমার সাথে কতদিন সম্পর্ক ছিল? হ্যাঁ মামুন, রানা কার কথা বললো? রানী কে? কিন্তু রানা, আমি যে রানীকে ভালোবাসি সেটা একবারের জন্য তোকে বলেছি? তা ওটা বলনি, কিন্তু আমি তো তোমাকে বলি যে আমি সুস্মিতাকে ভালোবাসি। তো তোমার সাথে কতদিন সম্পর্ক তোমাকে বলাই না? তুমি চুপ করে আছো কেন? বলছো না কেন? আমার কথা উত্তর দাও। কি সম্পর্ক তোমার? তুমি কি আমাকে বলবে? তুমি যদি আমাকে না বলো আমি আজই বাবার বাড়ি চলে যাবো। থামো তোমরা, আর একটা কথা বলবে না। অনেক কথা শোনাইছো তোমরা। বাড়িটাতে তো চিড়িয়াখানা বানা ফেলেছো। বড় আশা করিয়া তোমাকে আমার এই দুই পোলার জন্য আনছিলাম, কিন্তু পুরা দুইটা আমার চেয়েও বড় কাঁদালো, আমার মতো কাঁদালো, হার মানাইলো। তোমার কারণে আজকে আমার সংসারে এই অবস্থা। কে? আমি কি তোমার পরাগো কইছি বউয়ের গাদা হয়ে থাকতে? কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করে পাপ করছে ঠিকই, কিন্তু এই পাপে মরতে চাই না। বৌমা, বৌমা, তোমাকে দুইজন রে আমি অনেক দিন ধরে দেখতেছি। বাইরের মানুষের কুবুদ্ধি শুইয়া তোমার সংসারের মধ্যে অশান্তি কইরা যাইতেই আছে। শোনো, সংসার জীবনে তৃতীয় ব্যক্তির কথা শুনতে নাই, তাহলে সেই সংসারে শান্তি আসে না,
সেই সংসারের ধ্বংস অনিবার্য। আর আমি তোমার বাপে কি কথা দিয়েছিলাম যে বিয়ার পরে আমার দুই পোলা এক লগে কথা কইতে পারবো না? কথা দিয়েছিলাম। শোনো, এখানে দুইজন খালাও, তোমার করে কইতাছি যে বাগনি আরে বাতিজির সংসারে কুবুদ্ধি দেওয়া ছাইড়া বড় নিজেরা সংসারী হও। অনেক মানুষের ঠকাইয়া নিজের পকেট বইটা এতদিন রাজনীতি করছো, এখন এইসব ছাইড়া এইবার ভালো মানুষ হইয়া ঘর সংসার করো, জনগণকে বাঁচতে দাও। আর তুমি জি ভাইয়া ভিন দেশে কুটনামি চ্যানেল দেখা ছাইড়া আমার দেশের মানুষ চ্যানেল দেখো, দেখবা নিজের সংসার বাঁচানোর জন্য। আর ওইদিকে কি দাও, আমার দিকে দাও। নিজের সংসার বাঁচানোর জন্য আমাদের দেশের মা বোনেরা কেমন করে নিজের জীবন বিলিয়ে দেয়। বিয়ের কথাই যখন উঠলো, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই। তুমি আবার মাছ পদার্থ দিলা, তুমি আবার কি করবে? আমি বলছিলাম কি, ওদের তো বয়স কম হলো না, ওদের বিয়ের জন্য বাইরে ছেলে মেয়ে দেখার দরকারটা কি? তোমরা যদি সবাই রাজি থাকো তাহলে বাইরে আর ছেলে মেয়ে না দেখে ওদের দুজনের বিয়েটা করিয়ে দিলে কেমন হয়? ঠিকই বলেছো, ঠিকই বলেছো। মামা মামা রাজি হয়ে যাও। প্লিজ তুমি না করো না, প্লিজ। এর চেয়ে ভালো প্রপোজাল আর হয় না। না মানে বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই যদি সময় রাজি থাকে। আমিও রাজি, আমার একটা শর্ত আছে। আবার শর্ত? না, শর্ত হলো ও আর মিলাকে পলিটিক্স শেখাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তুমিও আর রুমাকে তাহলে কুটনামি শেখাতে পারবে। শেখালেও আমি আর মেনে নেবো না। ঠিক বলেছিস, কোনো পলিটিক্স চলবে না। কিন্তু ফুপু, সুস্মিতা, ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম। মামা রানা যে রানীর কথা বললো, তার কি হবে? কোন রানী, কোন সুস্মিতা, কোথাকার কবেকার কারা, তাদের নিয়ে মাথা খাওয়াচ্ছিস কেন? বরং আমাদের বিয়েটা নিয়ে ভাব। নেতা কইছে কারে নিজের স্বার্থে চেহারা বদলাইতে 2 মিনিটও লাগলো না। থামো তোমরা। কিন্তু এই বিয়েতে আমার লাভ। তোমার লাভ এই দুই ভাইয়ের সদ্ভাব। সদ্ভাব? আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো।